আমি মৌসুমী বিশ্বাস বলছি। আমি এখানে আগে আসতাম, অনেক ছোটবেলায় আসতাম বাবার সাথে। আমার এই জায়গাটার উপরে অনেক দিন থেকে আকর্ষণ ছিল, সেই আকর্ষণেই আমি আবার এসেছি এখানে। তো আমি যখন এখানে এসেছিলাম তাও আজ থেকে 7-8-9 মাস আগে এখানে এমনি এসেছিলাম, গঙ্গা স্নানের জন্য এসেছিলাম। তো তখন আমি যে অসুস্থ, মানসিক ভারাক্রান্ত, সেটা আমি নিজেও বুঝিনি। তো ভাবতাম যে এটাই বোধহয় জীবন। হ্যাঁ, জীবনে যে একটা আনন্দ আছে, সাকসেস আছে, উন্নতি আছে, আমি যে থেমে গেছি সেটাও আমি জানতাম না, বুঝতাম না। তো এখানে এসে আমি সেই পুরোনো দিনের কথা আমার তো মনে পড়ছে, ছোটোবেলার কথা, যে এখানে আমি স্নান করতাম বাবার সাথে। এখন বাবা আমার নেই, উনি গত 15 বছর হয়ে গেল। তো আমি আসার পর এখানে এই ভাস্করদার সাথে আমার আলাপ হয়েছে। ভাস্করদা আমার জীবনে পরম মহা ঔষধ বলা যায়। হ্যাঁ, যে দাদা বলছেন এখানে একটা হসপিটাল তৈরি করেছেন। তো আমি তো ভাবতেই পারিনি যে এটা একটা কীভাবে একটা হসপিটাল হতে পারে। তো আমি এটা ক্যাজুয়ালি নিয়েছিলাম প্রথম দিকে, তো এটা কীভাবে হসপিটাল হতে পারে। তো আমার মনে হলো যে এরা যখন এখানে গঙ্গা ঘাট পরিষ্কার করছে, একা এত লোক করছে, আমি কেন এখানে বসে বসে থাকবো। পরিচিত লোকের সঙ্গে অনেকের সাথে আলাপ হলো, তা আমি এদের সাথে ঝাড়ু দিতে শুরু করলাম। দাদা তখন আমার চেহারা দেখে বলছেন যে তোমার একই অবস্থা, হ্যাঁ, তুমি কেন এইভাবে রয়েছো। তো আমি বলছি যে কেন, আমি তো ঠিকই আছি, আমার কোনো প্রবলেম নেই। বলে না, তুমি বিশাল প্রবলেমে আছো, তুমি কয়েকদিনের মধ্যে তুমি চেঞ্জ হয়ে যাবে, তোমার এনার্জি কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি তখনও বুঝিনি। তারপরে বলছে তুমি খালি এখানে স্নান করো, আর এই একটা আই ড্রপ দেন দাদা, সেই আই ড্রপটা তুমি খালি লাগিয়ে যাও। তা আমি তাই করলাম। তারপরে স্নান করেছি বেশ কিছুদিন, 7-8 দিন। দাদা কতদিন করেছি, তাও 1 মাস 2 মাস হয়েছে। তো দাদা বলছে দেখো তুমি এই 2 দিন এসছো, তাতেই তোমার কাজ হবে, তোমার আর আসার দরকার নেই। তা আমি বলছি না দাদা, আপনাদের সঙ্গটা আমার খুব ভালো লাগছে, সকালবেলায় আসছি, আপনার এত ভালো ভালো কথা, আর আমি একটু স্পিরিচুয়াল কথাবার্তা শুনতে ভালো লাগে। দাদা তো প্রচণ্ড জ্ঞানী, দাদার অনেক জ্ঞান, দাদার কথা তোমরা কেউ সহজে বুঝবে না। একটু না হলে, ডেভেলপ না করলে বোঝা যাবে না। তো আমি ডেভেলপ করেছি বলছি না, তো আমি চেষ্টা করেছি বোঝবার খানিকটা। দাদার প্রচণ্ড অনুভূতি আছে, অনুভূতিপ্রবণ মানুষ, খুব সেন্সিটিভ মানুষ, খুব ভালো একজন আন্তরিক ডাক্তার যাকে বলে। তো সেইভাবে আমি এখানে আসার পর তারপরে দাদা তো আমাকে যেভাবে বললেন, তারপরে সত্যি সত্যি যে একটা পরিবর্তন এসছে। আমার শরীরের সেলগুলোই পুরো মরে গেছিলো, মরে গিয়ে কালো হয়ে গেছিলো। আমি দীর্ঘদিনভাবে একটা নেগেটিভিটি তো সবার জীবনেই থাকে, তার সঙ্গে লড়াই করতে করতে পজিটিভ জিনিসটা নিতে পারছিলাম না। তো এই গঙ্গার জলের যে ফ্রিকোয়েন্সি বা কারেন্ট যা মহা ঔষধের কাজ করেছে আমার জীবনে, সেইটা আমার শরীরে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে আমার পজিটিভিটি আসতে শুরু করেছে, এবং সেলগুলো যে পুরনো সেলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বেরিয়ে গিয়ে আবার নতুন করে রিকভার করে আমাকে নতুন জন্ম দিয়েছে। আর আমি এটা সবাইকেই বলবো, যেন সবাই, প্রত্যেককে আমি এখনও বলি যে সবাই যেন গঙ্গার ঘাটে এসে স্নান করে। গঙ্গার জলে তাদের একটা সব দিক থেকে উন্নতি, আধ্যাত্মিকতা তো আছেই, যে আধ্যাত্মিকতা ছাড়া জীবন হয় না, তাই তো দাদা? হ্যাঁ, একদম। তুমি যা কিছুই করো আধ্যাত্মিকতা লাগে। আধ্যাত্মিকতা হচ্ছে নুনের মানে কিন্তু এই নয় যে বসে বসে আমি ঘন্টার পর ঘন্টা ঠাকুরকে পুজো দিলাম, উপোস করে থাকলাম, এটা কিন্তু নয়। পজিটিভিটি, যে আমাদের এনভায়রনমেন্টে যে পজিটিভ আছে, পজিটিভ ব্যাপারটা রয়েছে, সেটাকে নিতে হবে। শরীর যদি নিতে না পারে তাহলে কোনো লাভ নেই। আর আমাদের পরিবেশে কিন্তু চারিদিকে পলিউশন, তাই তো দাদা? একদম নেগেটিভ এনার্জির পলিউশন, সেটা তোমাকে গিলে খাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে। তো এর থেকে বেরোতে গেলে কিন্তু আমাদের সেই ছোটবেলার মতো সেই ফুরফুরে হয়ে আনন্দে ঘুরে বেড়ানোর জন্য যদি মনে হয় যে আমি থাকতে 50 বছর, 80 বছর, 90 বছরও সেটা আমি করতে পারি, তাহলে 100 কেন, আমি নিজে বলছি, আমি অক্সিজেন বাবা, আমি 365 বছর থাকবো। আমি 365 বছর থাকবো। কেন থাকবো, কি করে থাকবো? তার কারণ হচ্ছে 2011 সালে মোটামুটি আমার সব খেলা শেষ হয়ে গেছিল। তাহলে 11 সাল থেকে আজকে 24 সাল, এই 13 বছর যদি আমি টিকে থাকতে পারি, তাহলে 365 কেন টিকে থাকতে পারবো না? এটা আর কিছু না, এটা শুধু মনের জোর। আগে মুনি ঋষিরা এইভাবেই এতভাবে তপস্যা করে এইভাবেই বেঁচে থাকতেন, কারণ শরীরটাই সব। শরীর যদি ঠিক থাকে তাহলে সমস্ত কিছু সর্ব রোগ মুক্ত। আর সবাইকে একান্তভাবে অনুরোধ যে দাদার সাথে যোগাযোগ করুন, এবং এখানে এসে অন্তত কিছু কি অনেক কিছুই পাবেন। হ্যাঁ, এখানে এসে নিয়ে যান। আর কি বলবো দাদা? হ্যাঁ, খুব ভালো হলো, ভালো থাকো, তুমি আরো বড় হও, তোমার চাকরি জীবন, ও স্কুল টিচার স্কুলে আছে,
তুমি কোন স্কুলে আছো? আমি শ্রী বিদ্যানিকেতন গার্লস হাই স্কুল, আমার গিরিশ পার্ক। তা দেখেন, কলকাতার মানুষ, কলকাতার একদম মধ্য কলকাতায় ওর প্রতিদিন ওর যাতায়াত, সেই রকম একজন মানুষকে যদি আমরা এই সুবিধা দিতে পারি, তাহলে কলকাতাবাসীর কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা নবাবগঞ্জ আসুন আর না আসুন, আপনারা আপনাদের নিকটবর্তী ঘাটে গিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে প্রতিদিন, মানে নিয়মিত মানে প্রতিদিন আমি বলছি না, আমি প্রতিদিন আসি, আপনারা সপ্তাহে হোক, মাসে হোক, 15 দিন হোক, মানে এই রকমভাবে একটা নিয়ম তৈরি করুন আপনারা নিজেরা, যে আমরা এই দিন স্নান করব। আপনারা গঙ্গা স্নান করেন, আর গঙ্গার জলটাকে নিয়ে একটা বোতলে রেখে দেন। রেখে দেওয়ার পরে সেই জলটা যখন থিতিয়ে পড়বে, উপর থেকে ছোট্ট একটা কন্টেনারে আপনারা ওটাকে ভরে নেবেন, এবং সেই জলটাই আপনারা আই ড্রপ হিসেবে রাত্রিবেলায় 2 চোখে 2 ফোঁটা দেবেন। এইটাই গায়ত্রী। আমি জোর দিয়ে বলছি, গায়ত্রী মন্ত্র হচ্ছে শব্দ রূপে আছে। আর গঙ্গার জলটা যখনই লিকুইড হয়ে যাচ্ছে, লিকুইড জলটা যখন আমরা চোখে নিচ্ছি, এটা গায়ত্রীর যন্ত্র, এটাকে আমি বলছি মেশিনারি। এটা যন্ত্রের মতো কাজ করবে, এবং এই গায়ত্রী যন্ত্র যারা যারা ব্যবহার করবে, তারা তাদের জীবনে সে যে লাইনের লোক হোক না কেন, চাকরিজীবীর উন্নতি হবে, ব্যবসায়ীর উন্নতি হবে, পলিটিশিয়ান তারও উন্নতি হবে, পলিটিক্স জগতে তার দরজা খুলে যাবে, যারা ল নিয়ে কাজ করছে, অ্যাডভোকেট, ব্যারিস্টার, মানে সমস্ত ক্ষেত্রগুলো যে লাইনে কাজ করছে, তার সেই লাইনটা তার খুলে যাবে, এবং সে যতদূর যেতে চায় সে সেই অবধি পৌঁছে যাবে। নমস্কার সবাইকে। আজকে সকালবেলা এই ভিডিওটা বানাতে পেরে আমি খুব আনন্দিত। মৌসুমীকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। ও চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ও এখন পুরো পজিটিভ। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন। আর এই প্রহর গরমের জন্য আরও 2-1টা কথা বলি। এই গরমে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে গায়ত্রী যন্ত্র ব্যবহার করা, একমাত্র রাস্তা। গঙ্গা স্নান সবাই করতে পারবেন না, এটা ঘটনা, কিন্তু এই গঙ্গার জল প্রত্যেকের ঘরে আছে। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা গঙ্গার জলটাকে আই ড্রপ হিসেবে রাত্রিবেলায় ব্যবহার করেন, দেখবেন আপনাদের শরীর কত ভালো হয়ে যাবে। সেরিব্রাল অ্যাটাক পর্যন্ত বন্ধ হয়ে যাবে এর থেকে। এত দুরারোগ্য ব্যাধি, বড় বড় ক্যান্সারের পেশেন্ট, তারাও এটা ব্যবহার করে উপকার পাচ্ছে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা এই প্রখর গরমে অবশ্যই গঙ্গার জলকে গায়ত্রী যন্ত্র হিসাবে 2 চোখে রাত্রিবেলা শোয়ার সময় 2 ফোঁটা দিয়ে ঘুমন, দেখবেন আপনার কত সুন্দর ঘুম হবে, এবং ঘুম হলে পরের দিন আপনার পুরো সুন্দর যাবে। এইভাবে প্রতিদিন যদি আপনার সুন্দর যায়, তাহলেই আপনার সুন্দর জীবন হবে। আমি আশা রাখি ভালো থাকবেন। নমস্কার। আমি কিন্তু কোনো তন্ত্রমন্ত্র কিচ্ছু জানি না, মন্ত্রও জানি না। আমি শুধু সুস্থ হয়েছি এখানে এসে বলতে পারি। আমার পায়ে, কোমর থেকে নিচের পোর্শন পুরো মানে অকেজো হয়ে গেছিলো, পায়ে কোনো আমি দড়ি পেতাম না। দাদা এখানে এসে আমায় বললো তুমি সিঁড়ি ধরে সাঁতার কাটো, আমি তাও পারতাম না, ভেসে চলে যাচ্ছিলাম। তো আজকে আমি সত্যি বলতে নেই, আমি করতে আমার পায়ের জোর কেন, আমি এখন মানে নবাবগঞ্জ ঘাটে আমি পুরোটাই হেঁটে এসেছি এতটা, হ্যাঁ, আর সুস্থ হয়েছি পরিপূর্ণভাবে। এখন আমার অফুরন্ত এনার্জি আর সমস্ত কাজ আমি করতে পারবো। রাতে ঘুমোতে পারতাম না, রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি, দিনের পর দিন আমিও মানে উদ্বেগের মধ্যে কাটিয়েছি, কি করে আমার এই টেনশন যাবে। সবই আমার আজকে আমি তার থেকে মুক্ত, ফ্রি এবং ভীষণ আনন্দে জীবন কাটাচ্ছি। ভালো থাকো, তুমি আরো বড় হও, ভালো থাকো। আর এখানে আসো, এখানে আসতে না পারলে যে যার কাছে নিকটে যে গঙ্গা আছে, গঙ্গায় গিয়ে স্নান করো, কিছু পাবে কেন, জীবনের সবকিছু এখানে ফিরে পাবে, তাই তো দাদা? একদম সবকিছু ফিরে পাবে, যার যা হারিয়েছে তার ফিরে পাবে। আরো যত করতে চাও জীবনে উন্নতি করে যাও। যেমন সমুদ্র কিছু নেয় না, হ্যাঁ, ফেরত দিয়ে দেয়, গঙ্গাও হারিয়ে যাওয়া জিনিস ফেরত দেয়, ফেরত দেয়। এইটুকু আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি। এবং আরো বেশি তুমি যাতে আরো ভালোভাবে করতে পারো, তারই তোমাকে ব্যবস্থা করে দেবে, আরো করো, তাই তো? বাবু, তোমাদের বাড়ি কোথায়? দাদা নেতাজি পল্লী। তোমরা আসছো আগে এসেছো কখনো? না, এই ফার্স্ট টাইম। যাক, এসো মাঝে মাঝে। ভালো থেকো। তোমার নাম কি? পড়াশোনা কি করো? আমার বিএসসি কমপ্লিট হয়েছে, এবার এমবিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছি। বাহ, এরপরে তুমি কি করতে চাও? এমবিএ এর পরে তোমার অ্যাম্বিশন কি? তারপরে ভালো একটা কোনো কোম্পানিতে জব করে দেন নিজে কিছু একটা স্টার্টআপ। প্রথমে জব করে ওখান থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার হবে,
তারপরে নিজে কোম্পানি খুলবা। তার মানে তুমি বিজনেসম্যান হতে চাও, তাই তো? বিজনেস উম্যান, সরি। ঠিক আছে, তোমার আশা পূর্ণ হবে। আমার মহাকাল এক্সপ্রেস তোমার এই ভিডিওটা অবশ্যই থাকবে, তুমি দেখো বাবু। তুমি একদিন না একদিন, এখন তোমার বয়স কত? 23। তোমাকে 12 বছর ওয়েট করতে হবে। 12 বছরের মধ্যে তুমি যা কিছু লেখাপড়া শেখার শিখে নাও, তারপরে তোমার দিন আসবে। এইটুকু আমি তোমাকে কথা দিচ্ছি। ভালো থাকো।